হরে কৃষ্ণ। আজকে সুধী ভক্ত সজ্জন, ভগবানের যে 21 দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে, আজকে তার নবম দিন এবং ধীরে ধীরে আমরা শেষের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে 9 দিন হয়ে গেল এবং আজকে ভগবানকে যে রূপে সজ্জিত করা হয়েছে, শৃঙ্গার করা হয়েছে, সেই রূপটির নাম হলো নৌকেলি বেশ। অর্থাৎ ভগবান নৌকা লীলা বা নৌকা ক্রিয়া এটা করছেন, সেটা আমাদেরকে দেখাতে চাচ্ছেন। তো নৌকেলি বেশ আসলে বোঝাচ্ছে যে এই দিনে ভগবান জগন্নাথ, বলদেব, সমুদ্রমণি, রাধাকৃষ্ণ, সুভদ্রা মহারানী যারা রয়েছেন, চন্দন যাত্রার অংশ হিসাবে জলক্রিয়া এবং নৌকা বিহারে তারা বের হন। প্রতিদিনই আমরা শ্রীধাম মায়াপুরে দেখেছি, প্রতিদিনই সন্ধ্যাবেলা নৌকো বিলাস হয় এবং নৌবিহার হয়। তা আমাদের ঢাকাস্থ ইস্কন মন্দিরে আমরা শেষ দিনটা নৌকা বিহার করি, যেটা নৌবিহার বলে ভগবানের। সেই দিন ভগবান রাধা গোবিন্দ নৌবিহার করে থাকেন। তো এই ভগবানের যেই এই স্নিগ্ধ সৌন্দর্য মণ্ডিত এই সমস্ত লীলাগুলো রয়েছে, যে এই লীলাগুলো আসলে সবকিছুই ভগবানের ভক্ত বৎসল্যতা লীলা। তো নৌকেলি আসলে ভগবান এই কারণে করে যে ভগবান খেলার সঙ্গী হতে চান, ভক্তদের সঙ্গী হতে চান। অনেক সময় তিনি বোঝাতে চান, আমাকে তোমরা দূরবর্তী ভেবো না, আমি দূরবর্তী কোনো ঈশ্বর নই, আমি অনেক ঘনিষ্ঠ তোমাদের সাথে, আমি তোমাদের সখা রূপে থাকতে চাই, তোমাদের সাথে নৌবিহার করতে চাই এবং তোমরা আমাকে নৌবিহারের সময় বিভিন্নভাবে তোমরা আপ্যায়িত করতে পারো, তোমরা আমাকে আমার সেবা করতে পারো। এইভাবে ভগবান সহজলভ্য হন নিজের কাছে, ভক্তদের কাছে তিনি সহজলভ্য হতে চান। কিন্তু এটার একটা আধ্যাত্মিক দৃষ্টি রয়েছে, এই নৌকেলি বা নৌবিহারের বা নৌকা বিলাসের একটা আধ্যাত্মিক দৃষ্টিকোণ রয়েছে সেখানে, এবং এটা একটা ভাব রয়েছে এই লীলার মধ্যে। সেই লীলাতে বোঝানো হচ্ছে, আচার্যরা এটা ব্যাখ্যা করছেন যে এই লীলাতে ভগবান বোঝাতে চান যে এই যে আমাদের সংসার যেটা রয়েছে, আমাদের এই ভব সংসার যাকে বলে, এই সংসারকে ভগবান সমুদ্রের সাথে তুলনা করেছেন, ভব সমুদ্র। তো এই সমুদ্রের মধ্যে যে নৌকা রয়েছে, যে এই সমুদ্রের মধ্যে নৌকা ভাসমান রয়েছে, অর্থাৎ এই সংসারের মধ্যে যে নৌকা ভাসমান রয়েছে সেটা হলো ভগবানের করুণা শক্তি। ভগবানের ভাসমান করুণা শক্তি এই সংসারে নৌকা রূপে অবস্থিত। আর আমাদের যেটা যাত্রা রয়েছে, যখন ভগবান নৌযাত্রা করতে চান বা আমরা কেউ নৌযাত্রা করি, সেই যাত্রাটাকে বলা হচ্ছে জীবাত্মার মুক্তি। অর্থাৎ এই সংসারে ভগবানের করুণা শক্তির মাধ্যমে জীবাত্মার মুক্তি পাওয়া সম্ভব। এইটাই হলো নৌকেলি বেশের মূল থিম বা মূল সারার্থ বা ভাবার্থ, যে আমাদের যে এই ভব সংসার রয়েছে, এই জড়জগৎ রয়েছে, এই জড়জগতে ভগবানের করুণা শক্তি হলো, এই জড়জগৎটা যদি সমুদ্র সদৃশ হয় আর ভগবানের করুণা শক্তি হলো নৌকা সদৃশ, আর জীবাত্মার মুক্তি হলো যাত্রা সদৃশ। অর্থাৎ এই সংসার সমুদ্র থেকে নৌযাত্রা করে জীবাত্মা মুক্তি লাভ করতে পারে, অর্থাৎ ভগবানের করুণা শক্তির মাধ্যমে সেই নৌকায় অবস্থান করে জীবাত্মা কি করতে পারেন, চিরতরে মুক্তি লাভ করতে পারেন। তাই এখানে এই লীলার খুব গভীর মাহাত্ম্য রয়েছে। গোস্বামীরা আরো অনেক সময় ব্যাখ্যা করেন যে এই লীলার মাধ্যমে ভগবান এবং ভক্তের মিলন সংগঠিত হয়, ভগবান ভক্তের সাথে মিলিত হন। এই মিলন লীলা বলে এই নৌকেলি লীলাকে। আর একটা বলেন যে ভগবানের যে গ্রীষ্মকালীন এই চন্দন যাত্রা, এই চন্দন সেবার মাধুর্য হলো এই নৌবিহার বা নৌকেলি। তো ভগবান প্রচন্ড গরমে যখন খুব অতিষ্ঠ হন, ভক্ত তার শরীরে, ভগবানের দিব্য শরীরে সেই চন্দন লেপন করেন এবং ভগবান তখন প্রশান্ত হয়ে ভক্তদের সাথে এই নৌকেলি করে থাকেন। কিন্তু আমাদের জন্য তাহলে ভগবান এই নৌকেলির মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন? তিনি বলছেন যে ঈশ্বরকে আমরা যেন কোনো সময় দূরে না ভাবি, ভগবানকে দূরে না ভাবি, ভগবানকে যেন আমরা অতি ঘনিষ্ঠ হিসাবে পেতে চাই বা ঘনিষ্ঠ হিসাবে আমরা দেখতে চাই, সেটা যেন আমরা ভাবি। ভগবান শুধু এমন নয় যে মন্দিরে থাকে, ভগবান আমাদের হৃদয় মন্দিরে রয়েছে, প্রত্যেকের হৃদয়ে ভগবান রয়েছে, হৃদয়টাও এক মন্দির স্বরূপ, সেখানে ভগবান রয়েছে। সেই অনুভূতি যাতে আমাদের মধ্যে আসে, এই লীলা থেকে ভগবান এটা শিক্ষা দিতে চান। তাই ভক্তির
যে সম্পর্ক, ভক্তি মানে যে সম্পর্ক, সেই সম্পর্ক কেবল শুধু নিয়ম কানুনের মধ্যে থাকবে না, সেখানে কিছু সরলার্থ থাকবে, সেখানে স্বাভাবিকতা থাকবে, সরলতা থাকবে। সরলতার মাধ্যমে ভগবানের সাথে আমরা আদান প্রদান করতে পারি। তাই আসুন আজকে আমরা এই যে নৌকেলি বিলাস বা নৌকেলি বেশ আমরা ভগবানের দর্শন করছি, সেখানে ভগবান আমাদের কাছে আরো অতি নিকটে চলে আসে। ভগবানকে আমরা তখন আপ্যায়ন করতে পারি। গর্ভমন্দিরে ভগবান থাকে, আবার যখন ভগবান নৌকেলি করতে আসেন, ভগবান সেই গর্ভমন্দির থেকে বেরিয়ে আসেন, তখন ভক্তরা সারম্ভে ভগবানকে বিভিন্ন রকম ভোগ্যদ্রব্য নিবেদন করতে পারে এবং ভগবান সেটা সাদরে গ্রহণ করেন এবং ভক্তদের কৃপা আশীর্বাদ বিতরণ করেন। তা আসুন সবাই এটা দর্শন করি এবং আগামী দিনের যে রূপ হবে তার জন্য আমরা অপেক্ষায় থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।